পৌঁছাইয়া যায়। এই পৌঁছাইয়া যাওয়ার পর আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে অর্ডার করে আর ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতা ওই বান্দার ওই ময়দানের মধ্যে কেন বসছে? তাদের কি বাড়ি ঘর নাই? তাদের কি বিবি বাল বাচ্চা নাই? তাদের কি টাকা পয়সার অভাব? রহমতের ফেরেশতারা আসিয়া খুঁজিয়া খুঁজিয়া দেখতে থাকে, অন্তরের খবর নিতে 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 দেখে সব কিছুই বান্দার রয়েছে, বিবি বাল বাচ্চাও রয়েছে, বান্দার টাকা পয়সা অর্থ করির অভাব নাই। আমার আল্লাহর কাছে এই রহমতের ফেরেশতারা আবার ব্যাক হইয়া যাইয়া ডাক দেয়া কয়, আল্লাহ ওই ময়দানের জান্নাতের বাগানের ভিতরে যারা বসে আছে এই বান্দা বান্দীদের কোনো কিছুর অভাব নাই। ও আল্লাহ এই বান্দাদের বিবি বাল বাচ্চাও রয়েছে, ও আল্লাহ অর্থ করি টাকা পয়সা বিল্ডিংও রয়েছে। ও দয়ার মালিক এই বান্দার কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা আবার জলদি করিয়া যাও, ভালো করিয়া দেখিয়া আসো ওই ময়দানের মধ্যে বান্দারা আরামের ঘুম হারাম করিয়া কেন আসিয়াছে। রহমতের ফেরেশতারা আসিয়া আবার বান্দাদের খোঁজ খবর নিতে থাকে, বান্দারা কেন এই ময়দানের মধ্যে বসলো। এক পর্যায়ে বান্দার কলবের দিকে তাকাইয়া রহমতের ফেরেশতারা দৃষ্টি দিয়ে তাকাইয়া থাকে, তাকাইয়া দেখতে দেখতে এক সময় দেখে বান্দা জীবনের 40টা বছর নাফরমানি করিয়াছে মালিকের সাথে। আল্লাহ বলিয়াছিল বান্দা 5 বেলার নামাজ আদায় করবি, বান্দা কখনো 5 বেলার নামাজ আদায় করে নাই। বান্দা দুনিয়ার জিন্দগির মধ্যে 40টা বছর হায়াতের জিন্দগি পাওয়ার পর বান্দা কখনো আল্লাহ